নমস্কার, আমি রোহন। এই মুহূর্তে আমরা চলে এসেছি দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিওসে। এখানে আজকে অনুষ্ঠিত হতে চলেছে একটি ম্যাগাজিন লঞ্চ ইভেন্ট, দিশারি ম্যাগাজিন মার্চ এডিশন। একবার দেখাতে বলবো। এই ম্যাগাজিন লঞ্চ ইভেন্টটির সম্পূর্ণ এক্সক্লুসিভ কভারেজ দেখতে চোখ রাখুন কলকাতা নিউজ টাইমসের পর্দায়। আগে বলো, কেমন আছো? নমস্কার, আমি অভিনেতা জয় অনুভব এবং আমি খুবই ভালো আছি। অভিনয় জগৎ একটা অত্যন্ত এক্সটেন্ডেড ইউনিভার্স টাইপের বলা যেতে পারে। সেখানে যদি কোনো সাধারণ মধ্যবিত্ত তারা যদি পদার্পণ করতে চায়, কি করণীয় তাদের? আমার মতে যেটা তুমি বলেছো একদমই ঠিক। অ্যাক্টিং ইজ আনাদার ডাইমেনশন। ওখানে তুমি কি কাজ করো না করো, তুমি কেমন বা কোন ধর্ম কোন কর্ম থেকে এসছো, সেগুলো কিছু ম্যাটার করে না। তোমার সামনে ডিরেক্টর ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকবে, সে যেমনভাবে বলবে তেমনভাবেই আমাদের করতে হবে। এবং নিউ কামারদেরকে আমি বলবো মন দিয়ে কাজ করতে। যেরকম ডিরেক্টর চাইছেন সেরকম ডেলিভার করো, তুমিও অবশ্যই শাইন করবে। আচ্ছা, তোমার অভিনেতা জীবনের শুরুটা কিভাবে হয়? আমার অভিনয় জীবনের শুরুটা তো যথেষ্ট ভালোই হয়েছে, কারণ আপনারা সকলেই জানেন আমার প্রথম ছবি আমি আপনাদের সকলের প্রিয় ফেলুদা মানে সৌমিত্র চ্যাটার্জির সাথে করেছিলাম এমন তোমাকে চাই ছবিতে। তো ওনার নাতির রোলে অভিনয় করার পরে আমি অভিনয় করি বিপ্লব কয়েলের কাঁটাতারের বেড়া ছবিতে মুখ্য চরিত্রে। তারপরে টাকা সিনেমাতেও মুখ্য চরিত্রে অভিনয় করি। তারপর থেকে আমি বেশ কয়েকটি ছবি করেছি এবং এই বছর দুটো ছবি রিলিজ হবে, গোলাম ও ঘর। এই দুটোতেই আমি মুখ্য চরিত্রে আছি। তাছাড়া দুটো ছবির শুটিং চলছে, জাগরণী আর আরেকটা বদলাদি ফায়ার। এছাড়াও আরও দুটো ছবি পোস্ট প্রোডাকশনে আছে। তো যখন সিনেমাগুলি হলে আসবে আমি চাই আপনারা সকলে সিনেমা হলে আসুন, আপনারা দেখুন ছবিটি, খুবই ভালো লাগবে। আর আজকে আমরা সকলে এখানে এসেছি দিশারি মার্চ এডিশন 15ই মার্চ 2026 মানে আজকের ডেটে লঞ্চ হচ্ছে। তো আমি বলবো আপনারা সকলে এই ম্যাগাজিনটি দেখুন। আশা করছি আপনাদের ম্যাগাজিনটিও খুবই পছন্দ হবে এবং আমি তো খুবই এক্সাইটেড আজকের লঞ্চ ইভেন্টের জন্য। আপনারাও তো? তাহলে দেখা হচ্ছে দিশারি মার্চ এডিশনের সাথে। আচ্ছা, অন্তরা দীর সাথে থাকার, কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন? অন্তরা দিদির সাথে আমার অনেক দিনেরই পরিচয় এবং খুবই ভালো। মানে উনি আমার জন্য একটা সোর্স অফ ইন্সপিরেশন। উনিও যেরকমভাবে এগোচ্ছেন ডিপিএএস, যেরকমভাবে এগোচ্ছে দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিও, সেটা খুবই ইন্সপায়ারিং এবং আমি তো সর্বদা পাশে ছিলাম, পাশে আছি। এবং আমিও দেখে সত্যি ইন্সপিরেশন নিই যে কীরকমভাবে সোজা দাঁড়িয়ে এগিয়ে যেতে হয়। আচ্ছা জয়দা, তোমাকে শেষ প্রশ্ন। বর্তমান সময়ে তো বাংলা ইন্ডাস্ট্রিকে বিভিন্ন কানাঘুষো চলছে, কিন্তু আদতে বাংলা ইন্ডাস্ট্রির সামগ্রিক পরিবেশটা কেমন সেটা যদি একটু বলো। আহ, দেখুন, ভালো খারাপ পার্টস অ্যান্ড পার্সেল অফ লাইফ। ভালো খারাপ সব জায়গায় ছিল, এখানেও থাকবে। তবে আমার মনে হয় যে খারাপটাকে এখন একটু বেশি হাইলাইট করা হচ্ছে এবং পৃথিবীতে যেরকম পরিবেশ চলছে খারাপটাই সবার ইনস্টাগ্রাম ফিডে আগে পৌঁছায়। কিন্তু আমার মতে যতটা খারাপ দেখতে লাগে অতটা খারাপ আসলে নয়। এবং সব কিছু তো ভালোই চলছে এবং আমার দুটো ছবি আসবেও। তো সেই দুটোও দেখবেন। আশা করি আপনারা সেই ছবিগুলো থেকে ভালো কিছু বুঝতে পারবেন। নমস্কার। পেছনে তো এত ট্রফি দেখতে পাচ্ছি, সবই তোমার, শুনলাম, কেমন লাগে? খুব ভালো লাগে, সবার আশীর্বাদে যেন আরো এগোতে পারি, ইচ্ছা আছে। শুনলাম তুমি প্রচুর সিনেমায় কাজ করেছো, সিরিয়ালেও কাজ করেছো, সেগুলোর অভিজ্ঞতা একটু শেয়ার করো। অভিজ্ঞতা খুব ভালো এবং শুধুমাত্র একটা জিনিসই চাইবো, ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়ে যেন আরো কাজ পাই এবং কাজ করতে পারি। মডেলিং প্রফেশনটাকে নিয়ে তো একটা খারাপ স্টিরিওটাইপ কাজ করে মানুষের মনে, সেটাকে কিভাবে তোমরা হ্যান্ডেল করো? মডেলিং স্টিরিওটাইপ বলতে হ্যাঁ, আমরা জানি অনেক কিছু খারাপ হতে পারে, কিন্তু নিজেকে সেফ রাখে অনেক ভালো কাজও হয়। এবং সেটার মানে এক্সাম্পল আমরা অনেক কিছু দেখতে পাই, যেরকম অ্যাক্টিংয়ের দিকে আমরা বলতে পারি সিনেমা, সিরিয়াল। এবং মডেলিংয়ে অনেক কিছু হয়, যেরকম অ্যাড শ্যুট, ক্যাম্পেইন শ্যুট এবং র্যাম্প শ্যুট, যা বলবেন। কিন্তু নিজেকে সেফ রেখে সেটা সব মেয়েদেরই বলা উচিত, ছেলেদেরও। মডেল এবং সিনেমা দুটো আলাদা প্রফেশন। একজন মডেল যদি একজন সিনেমা আর্টিস্ট বা অ্যাক্ট্রেস হিসাবে আহ, পরবর্তীকালে হতে চায়, নিজেকে কনভার্ট করতে চায়, কি চেঞ্জেসটা ঠিক করা উচিত তাদের? কি চেঞ্জেস বলতে শুধুমাত্র আমি ভাবি যে ডিসিপ্লিন থাকা উচিত, কারণ ডিসিপ্লিনের সাথে সবকিছু অ্যাচিভ করা যেতে পারে। ডিপিএস এর জার্নিটা তুমি শুরুর থেকে একদম সঙ্গে রয়েছো, সেই বিষয়ে একটু ভালোভাবে বলো দেখি।
ডিপিএস বলতে দিশা পারফর্মিং আর্ট, এবং সবার সাপোর্টে, মানে মেকআপ আর্টিস্ট, অর্গানাইজার মানে মিসেস অন্তরা চক্রবর্তী, ডিজাইনার, মডেল, সবাইকে নিয়েই ডিপিএস। এবং আমি মনে করি ডিপিএস দাঁড়িয়েছে শুধুমাত্র সবার সাপোর্টে, এবং সবার সাপোর্ট না থাকলে ডিপিএস ডিপিএস হতো না। তো সবার সাপোর্ট যেন সারা জীবন থাকে, ডিপিএস আরও ভালো করবে। এবং ডিপিএস এর ফার্দার কাজ আসছে হচ্ছে মোহিত পারমারের সাথে এবং কৃষ্ণ কলের সাথে। ওদের সাথে যেন শোগুলো খুবই ভালো হয়, এবং ফার্দার আমাদের ইচ্ছা আছে ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম এবং আরও র্যাম্প শোজ, ফটোশুটস করানোর। তোমার নাম? আমার নাম অদ্বৈতা চক্রবর্তী। সবার আগে তো বলো কেমন আছো? আছি, ভালো আছি, ভালো মন্দ মিলিয়ে চলছে সবকিছুই। তোমাদের যে এই ফ্যাশন র্যাম্প ওয়াকটা হয়, বিস্তারিত বলো সেই বিষয়ে। হ্যাঁ, আমাদের প্রত্যেক বছর ফ্যাশন রেজলিউশন বলে একটা বড় আমাদের বাৎসরিক র্যাম্প ওয়াক হয়, বিভিন্ন জায়গায় হয় প্রত্যেক বছর। যবে থেকে দিশা পারফর্মিং আর্টের প্রতিষ্ঠা হয়েছে তবে থেকেই হচ্ছে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, মডেলের সংখ্যা বাড়ছে। তাছাড়া আমাদের প্রচুর ফটোশ্যুট হয়, আমাদের শর্ট ফিল্মের দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। বেঙ্গলি ফিচার ফিল্ম ডাইরেক্টর পলাশ বৈরাগীর সঙ্গে আমরা করার চেষ্টা করছি, মানে আমার অনেক মডেলরাই সেখানে চান্স পাচ্ছে বৈরাগী হাউসে। লাস্ট টাইমেও পেয়েছে, তারা সিনেমার ঘর সিনেমাটাতে করেছে। এইবার এখন একটা বিপাশা বলে সিনেমাতেও অনেকজন চান্স পেয়েছে, কিছুক্ষণের মধ্যেই তারাও এসে যাবে। তো এরকমভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আরও বড় বড় র্যাম্প শো, ফটোশ্যুট, কিছুদিনের মধ্যেই আমরা সেলিব্রিটি সুপারস্টারের সঙ্গে, কৃষ্ণা কল আসছেন এখানে, তার সঙ্গে ফটোশ্যুট আছে। গতবারেও উনি এসেছিলেন, আমাদের দিশা পারফর্মিং আর্টের অনেকেই ওনার সঙ্গে শ্যুট করেছে, র্যাম্প শো করেছে। এইবারেরটা ফটোশ্যুট কৃষ্ণা কলের সঙ্গে আর মোহিত পারমারের সঙ্গে, সেলিব্রিটি সুপারস্টারের সঙ্গে, মানে এটা একসঙ্গে আমরা কোলাবোরেশনে কাজ করি। তো ওটাও হতে যাচ্ছে এই মার্চের 29 তারিখে একটা, মে মাসের 10 তারিখে আরেকটা। তো এই রকম ডিফারেন্ট কাজ আমরা করি। তার সঙ্গে সঙ্গে আজ যেটার জন্য আসা, দিশারি, দিশারির মার্চ এডিশন লঞ্চ হচ্ছে। দিশারি আমাদের এর আগেও অনেকগুলো এডিশন বেরিয়ে গেছে। আমরা যে আমাদের যে ফ্যাশন শো, ফটোশ্যুটগুলো হয়, তাদের মডেলদের নিয়ে এটা আমরা করি। একটা একটা করে দিশারি এগিয়ে যাচ্ছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজও হয় আমাদের সফট কপিটা। তো হার্ড কপিগুলো আজকে আমরা সবার হাতে তুলে দেবো, মডেল এবং মেকআপ আর্টিস্টদের হাতে। সেই জন্যই একটা ছোট অনুষ্ঠান করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে জয়ও এসে যাবে, ফিল্ম আর্টিস্ট। তো তাকেও দেখা যাবে, ওর হাত দিয়ে সবার হাতে এটা তুলে দেওয়া হবে। শেষ প্রশ্ন তোমার কাছে দিদি, এই যে দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিওস জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, কতটা কঠিনত্বের মধ্য দিয়ে? জার্নিটা বলতে গেলে বেসিক্যালি আমার মেয়ে অদ্বৈতা চক্রবর্তী, ও মুম্বাই থেকে জুনিয়র মিস ইন্ডিয়া যখন ক্রাউন হোল্ড করে আসলো, তারপরে আমাদের মাথায় ভাবনা চিন্তাটা আসে যে ওখান থেকে ও জিতে আসার পরে যাতে আমরা নিজেদের একটা মডেলিং ইউনিট তৈরি করতে পারি। তারপরে ও দিল্লি থেকে ডিকে প্রেজেন্টে মিস টিন ক্যালকাটা হয়ে আসে, কলকাতায় বহু র্যাম্প শো জিতেছে, নাম বলে লাভ নেই, প্রচুর। তো অ্যাজ এ গ্রুমার ও অনেক ছোটবেলা থেকেই কাজ করছে। তো তখন আমরা ভাবলাম যে তাহলে আমাদের নিজস্ব একটা হাউস হলে আমরা অনেককে অনেক চান্সও দিতে পারবো, যেমন নিজেরাও কাজ করব, তেমন ভালো ভালো, যেমন আমি আমার যত মডেল আছে তাদেরকে নিয়ে একটা ওয়ার্ক গ্রুপ করেছি। তাদেরকে আমি বিভিন্ন সিরিয়ালের কাজের, আমার কাছে যা যা কাজ আসে আমি তাদেরকে ফরওয়ার্ড করি, বা তারা সেখান থেকে সিলেক্ট হচ্ছে, হলে তারা সেইগুলোতে কাজ করছে। সিরিয়াল বলো, শর্ট ফিল্ম বলো, মিউজিক ভিডিও বলো, সব কিছুর কাজই যারা আমাদের সঙ্গে কাজ করছে তাদেরকে আমরা আফটার একটা আমাদের সঙ্গে কাজ হয়ে যাবার পরেই আমরা আমাদের ওয়ার্ক গ্রুপটায় নিয়ে সেগুলো পেইড ওয়ার্ক তারা সেখান থেকে পেয়ে থাকে এবং সেখান থেকে তারা কাজ করে। তো এইরকমভাবে আস্তে আস্তে আমরা চাই দিশা পারফর্মিং আর্টও এগোক, আমার মডেলরাও এগোক। কারণ আমি মনে করি আমার মডেলরা আমার লক্ষ্মী। তো ওরা যতদিন আমার সঙ্গে খুশি থাকবে, আমার দিশা পারফর্মিং আর্টও চলবে, দিশারিও এগিয়ে যাবে, সব কিছুই এগিয়ে যাবে, আর ওরাও সঙ্গে সঙ্গে এগিয়ে যাবে। ওরা আমার ছেলে মেয়ের মতন হয়ে গেছে আর কি, এটাই ব্যাপার।